তো এই হচ্ছে বুদ্ধিজীবীদের অবস্থা। যেখানে কথা বলার কথা সেখানে কথা তারা বলবে না, কিন্তু উল্টা পাল্টা আউল ফাল যত চিন্তা ভাবনা আছে সেগুলো নিয়ে তারা অনেক বুদ্ধিজীবিতা করবে, টকশোর উপর টকশো করবে, টকশো গরম করে ফেলবে, মিথ্যার উপর মিথ্যা তৈরি করতে 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 নিজেরা ন্যারেটিভ দাঁড় করাবে, কিন্তু অভিযোগ করবে অন্যরা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। রেজাউল করিম রনি, যিনি আহ, বিগত যে 5ই আগস্ট বা তার পূর্ববর্তীতে অনেক টকশোতে বা বিভিন্ন লেখায় বিগত সরকারের অনেক সমালোচনা করছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক লেখালেখি করছেন। এটা যেমন সত্য, ঠিক তেমনি 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষিতে ওনার স্ট্যান্সটা ধোঁয়াশাপূর্ণ বা পক্ষপাতমূলক। এখন পক্ষপাতমূলক বা ধোঁয়াশাপূর্ণ এই কারণে বলতেছি, রিসেন্টলি একটা টক শোতে হোস্ট জিজ্ঞেস করতেছিল যে জুলাই সনদের নোট অফ ডিসেন্টের কথা। তখন তার প্রতি উত্তরে রেজাউল করিম রনি যে 2টা নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করছে এবং হোস্ট তার প্রেক্ষিতে ওই 2টা স্ট্যান্সে কি বিএনপির নোট অফ ডিসেন্ট আছে কিনা এটা শুধুমাত্র এটা জিজ্ঞেস করছে। এটা জিজ্ঞেস করাতেই হোস্ট অনেক বড় অন্যায় করে ফেলছে রেজাউল করিম রনির মতো। অন্যটা কি হয়েছে, উনি বলতেছে এটা নাকি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, অথচ আপনি যদি একদম ইন জেনারেল ইকুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, একটা 2টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেখানে জামাতও নোট অফ ডিসেন্ট দিচ্ছে, আবার বিএনপিও নোট অফ ডিসেন্ট। তার মানে উভয় দল ওখানে ভিন্ন মত পোষণ করতেছে। এই কথা বলাটা নাকি ন্যারেটিভ প্রচার করা। এবং রনি যেভাবে হোস্টকে অনেক কড়া ভাষায় বলতেছে, ফ্যাসিবাদ কায়েম করতে আসছেন, ন্যারেটিভ প্রচার করতেছেন। এখন ন্যারেটিভ কি আসলে হোস্ট প্রচার করতেছে নাকি রনি করতেছে, এটাই তো কনফিউজ। আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝবেন। এর পরবর্তী আরে এই গতকালকের আরেকটা ভিডিওতে দেখলাম জামাতের শরিয়া নিয়ে কথা বলতেছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কিন্তু তারা শরিয়া কায়েম করবে না। জামাতের বিভিন্ন প্রচার প্রচারণার অনেক সমালোচনা করতেছে। আচ্ছা, সমালোচনা করতে পারে, ইটস ওকে। তার উপর চাপাই দিচ্ছিল যে জামায়াত আসলেই শরিয়া কায়েম হবে, মানুষ ঘর থেকে বের হতে পারবে না, বিশেষ করে মহিলারা। আম, এইসব বিষয় নিয়ে যখন আলোচনা হয়, এখন জামাত যদি বলে যে আমি শরিয়া কায়েম করব, এখানে একটা নেটিভ দাঁড় করায় এই রেজাল করিম রনির মতো বুদ্ধিজীবীরা। আর যদি বলে যে আমরা শরিয়া কায়েম করব না, ঠিক এখানেও আরেকটা নেগেটিভ দাঁড় করায় এই রেজাউল করিম রনি রায়। এরা আসলে একটা দলকে প্রেজেন্ট করতে গিয়ে যে নীতি নৈতিকতার যে ব্যাপারটা, এটা আসলে ভুলে গেছে। আপনি কোন পয়েন্টে কথা বলবেন, আপনি বিতার্কিক, আপনি সমালোচক, আপনি সমালোচনা করতেই পারেন। এটা একটা মানুষের স্বাধীন চেতা। যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনার মত প্রকাশটা কি আসলে ইথিক্সকে ফলো করতেছে কিনা, আপনি কি ভুল করতেছেন কিনা, আপনি কি ওই মতামত প্রকাশ করতে গিয়ে অন্যের যে স্বাধীনতা, অন্যের যে স্বকীয়তা, সেটা নষ্ট করতেছেন কিনা। দেখেন, এরা এতটাই সুশীল যে এরা শুধু একটা পক্ষ নিয়েই পড়ে আছে, অথচ দেশে আজকে যে নির্বাচনের যারা যারা রিড করছে সেগুলোর রায় হচ্ছে, বা বেশ গত দুই দুই তিন দিন ধরে যে রায়গুলো হচ্ছে, এখানে সবচেয়ে আলোচনা যেটা নিয়ে হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব এবং আহ, ঋণ খেলাপি। যদি আমি শুধুমাত্র ঋণ খেলাপির বিষয়টা বলি, ঋণ খেলাপির বিষয়টা বাংলাদেশের এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রিতে। আপনি দেখেন বিগত সরকারের আমলে প্রায় 235 বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র এই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এবং বাংলাদেশে বর্তমানে ঋণ খেলাপির পরিমাণ কত জানেন? এই গত কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম, সেখানে প্রায় 6.5 লক্ষ কোটি টাকার মতো ঋণ খেলাপি। এবং এই ঋণ খেলাপি যারা আছে, নির্বাচন কমিশনের নির্বাচনে অংশগ্রহণের বা নির্বাচনে প্রার্থী হওয়ার যে যোগ্যতা, সেখানে বলা হয়েছে যারা ঋণ খেলাপি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই বিষয়ে তাদের কোনো কথা নেই। তারা এখানে বরাবরের মতো সুশীল সেজে বসে আছে, মুখে ধরেন তালাই মেরে দিই। অথচ তারা যদি একটা জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, এটা নিয়ে তো তারা ভয়েস রেজ করার কথা, কিন্তু সেটা করবে না। তারা তারা ওই যে জামাতের পিছনে লাগবে, তারা শরিয়া কায়েম করবে কি করবে না। আরেকজন প্রশ্ন করতেছে যে জামাত যদি ক্ষমতা আসে হাফ প্যান্ট পরে ঘুরে যাবে কিনা। আরে ভাই, আপনি হাফ প্যান্ট পরে ল্যাংটা থাকেন, এটা আপনার বিষয়, এটা আপনারা দেখবেন। এটা আপনি হাফ প্যান্ট না পরবেন না পরবেন, এটা জামায়াত কেন দেখতে হবে? এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। বাংলাদেশের যারা নাগরিক আছে, যারা নির্বাচনে প্রার্থিতা নিবে বা মনোনয়ন গ্রহণ করবে,
তারা বিদেশে যদি কোনো নাগরিকত্ব গ্রহণ করে তখন তারা এই দেশে আর নির্বাচন করতে পারবে না। কিন্তু এই যে নির্বাচন হলফনামা দেখা গেল, এখানে নির্বাচন কমিশন প্রায় ২৩টা নাকি ২৪টা দ্বৈত নাগরিকত্ব প্রার্থী পেয়েছে। যেখানে জামাত, বিএনপি উভয়েরই আছে। কিন্তু সেখানে বিএনপির সংখ্যাটা অনেক বেশি। এটা নিয়ে কখনো কথা বলতে দেখছেন? এটা নিয়ে তারা কথা বলবে না। এবং শোনা যাচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের ইসি পর্যন্ত তাদেরকে বৈধতা দিচ্ছে, মনোনয়ন বৈধতা দিচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। অথচ তাদের নাগরিকত্ব যে ছাড়ছে কোনো সুস্পষ্ট প্রমাণ বা ডকুমেন্ট পর্যন্ত সেখানে দাখিল করা হয়নি। তো এই হচ্ছে বুদ্ধিজীবীদের অবস্থা। যেখানে কথা বলার কথা সেখানে কথা তারা বলবে না। কিন্তু উল্টা-পাল্টা আউল-ফাউল যত চিন্তাভাবনা আছে সেগুলা নিয়ে তারা অনেক বুদ্ধিজীবিতা করবে। টকশোর উপর টকশো করবে, টকশো গরম করে ফেলবে। মিথ্যার উপর মিথ্যা তৈরি করতে নিজেরা ন্যারেটিভ দাঁড় করাবে, কিন্তু অভিযোগ করবে অন্যরা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। কিন্তু এরা জানে না বাংলাদেশের সিভিল সোসাইটির মানুষ এখন অনেক সচেতন। মানুষ এখন কোনটা ভালো, কোনটা খারাপ এটা পার্থক্য করতে জানে। আপনি শুধু একটা কথা বলে ফেলবেন আর মানুষ সেটাকে গ্রাসে গিলে ফেলবে। দ্যাটস নট লাইক দ্যাট।